হ্যালো স্টুডেন্ট, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল নবদিগন্ত। আমি মিন্ময়। তো দেখতে দেখতে কিন্তু আমরা আজকে কত নম্বর সেটে 25 নম্বর সেটে হাজির হয়েছি। এর আগে কিন্তু অলরেডি আমাদের 24টা ভিডিও আপলোড হয়েছে, যেটা আমাদের ফুডকে টার্গেট করে। যদি তোমরা আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমাদের প্লেলিস্ট আছে দেওয়া, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো চলো কথা না বাড়িয়ে দেখা যাক আজকে আমাদের বোর্ডে প্রথম অঙ্ক কি আছে। তো আমাদের বোর্ডে আজকে ফার্স্ট অঙ্ক আছে, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 36 মাইল যেতে যত সময় নেয়, অর্থাৎ প্রতিকূলে যদি আমরা 36 মাইল যাই যেতে যতটা সময় নেয়, স্রোতের অনুকূলে ওই একই দূরত্ব যেতে 90 মিনিট কম সময় নেয়। অর্থাৎ অনুকূলে 36 কিলো, প্রতিকূলে 36 মাইল যেতে যে সময় নেয়, অনুকূলে যদি যায় তাহলে সেই একই ডিস্টেন্স অর্থাৎ 36 মাইল আসতে কিন্তু আমাদের 90 মিনিট কম সময় নেয়। প্রতিকূলে কম সময় নেয়, অনুকূলে কম সময় নেয়, কারণ কি? অনুকূলে নিশ্চয়ই আমাদের বেগটা কি থাকে, বেশি থাকে। আর বেগের সঙ্গে সময়ের কিন্তু সবসময় ব্যস্ত সম্পর্ক। যদি স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে আমাদের কত, 10 মাইল পার ঘন্টা, তাহলে আমাদের বলেছে স্রোতের বেগ কত। তো আমাদের এইখানটা একটা সূত্র জানি আমরা, ডিস্টেন্স। ডিস্টেন্স বের করতে গেলে কত, আমাদের স্পিড ইনটু টাইম। অর্থাৎ আমাদের ডিস্টেন্স মানে দূরত্ব। দূরত্ব যদি বের করতে হয় তাহলে বেগকে কি দ্বারা গুণ করব, আমরা বেগকে সময় দ্বারা গুণ করব। এইখান থেকে যদি আমাদের বেগ বের করতে হয় তাহলে দূরত্বকে কি করব, সময় দ্বারা ভাগ করব। আর যদি আমাদের সময় বের করতে হয় তাহলে কি করব, আমরা দূরত্বকে বেগ দ্বারা ভাগ করব। এটুকু আমরা আগেও বলা হয়েছে, যে সমস্ত ক্লাস করানো হয়েছে। তো আমাদের বলেছে আমাদের প্রতিকূলে 36 মাইল, তাহলে আমাদের টোটাল ডিস্টেন্সটা কিন্তু অনুকূলেও কত মাইল, অনুকূলেও কিন্তু আমাদের 36 মাইল, আর প্রতিকূলেও কিন্তু আমাদের 36 মাইল। সরি। তো আমাদের ডিস্টেন্স যেটা আছে, আমাদের অনুকূলে কত আছে, আমাদের অনুকূলেও 36 মাইল আছে, আর আমাদের প্রতিকূলেও কিন্তু 36 মাইল। তো আমাদের দূরত্ব পেয়ে গেছি। এবার যদি আমাদের অনুকূলে যেতে হয়, তাহলে অনুকূলে যেতে হলে আমাদের যদি অনুকূল যেতে হয় তাহলে নৌকার সঙ্গে আমাদের স্রোতের বেগটা কিন্তু যোগ করি। যেহেতু আমাদের যোগ করব তাহলে বেগটা বেশি পাবো, আর যদি বেগটা বেশি পাই সময়টা কম লাগবে। আর প্রতিকূলে আসতে গেলে নৌকা থেকে স্রোত বিয়োগ। আমাদের নৌকার বেগটা দেওয়া আছে, তাহলে নৌকার বেগ দেওয়া আছে 10। সাপোজ আমাদের স্রোতের বেগ ধরে নিলাম, আমাদের এক্স ধরলাম, আমাদের এদিকে কত নৌকার, এদিকে কত স্রোত। তাহলে আমাদের এইখানটা অতিক্রান্ত দূরত্বকে যদি বেগ দ্বারা ভাগ করি তাহলে আমাদের এইখানে একটা সময় আর এইখানটা একটা সময়। তাহলে যে সময়ের ডিফারেন্সটা আসবে সেটা কত হবে, 90 মিনিট। মিনিট থেকে ঘন্টা নিতে গেলে 60 দ্বারা ভাগ। তো 3 3 9, 3 2 6, তাহলে কত, 1.5 ঘন্টার ওদের কি করতে হবে, ডিফারেন্সটা দেখাতে হবে। তো আমাদের প্রথমে যদি করি তাহলে আমাদের নিশ্চয়ই এই যে যে সময়টা বেরিয়েছে, এটা কার সময় বেরিয়েছে, এটা নিশ্চয়ই প্রতিকূলের সময়। তাহলে প্রতিকূলে হলে বিয়োগ হবে, আর অনুকূলে কি হবে, আমাদের যোগ হবে। তো এইটা যদি আমাদের ডাইরেক্ট করতে হয় তাহলে কিন্তু অনেকটা বড় চলে আসবে। তখন আমরা কি করব, এই টাইপের অঙ্কগুলো কিন্তু আমরা অপশনটা ধরে নেব। তাহলে প্রথম অপশন যদি 2 মাইল পার ঘন্টা হয়, তাহলে 36 কে 10 থেকে যদি আমাদের এক্স এর মানটা যদি 2 মাইল বসাই, তাহলে 10 থেকে যদি 2 ডিফারেন্স করি তাহলে আমাদের 36/8। তো আমাদের যদি 9 দিয়ে কাটি, 4 দিয়ে কাটি, 4 9 36, 4 2 8, অর্থাৎ 4.5 ঘন্টা হলো। আর এটা করলে 36 বাই কত, আমাদের 10 প্লাস কত 2, অর্থাৎ 36/12, অর্থাৎ 3 ঘন্টা। তাহলে আমাদের প্রতিকূলে লাগছে 4.5 ঘন্টা, অনুকূলে লাগছে 3 ঘন্টা। কত ঘন্টার হেরফের হয়েছে, 1.5 ঘন্টা। আর আমাদের এইখানটা কিন্তু 1.5 ঘন্টায় বলা আছে। অর্থাৎ স্রোতের বেগ কিন্তু আমাদের 2 মাইল পার ঘন্টা। তো চলো নেক্সট অঙ্ক, আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে। তো নেক্সট অঙ্ক আমাদের বলেছে 270 মিটার দীর্ঘ একটা ট্রেন 120 কিমি পার ঘন্টা গতিতে বিপরীত দিক থেকে 80 কিমি পার ঘন্টা গতিতে আসা অপর একটা ট্রেনকে কি করেছে, 7 সেকেন্ড অতিক্রম করেছে। তাহলে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত। তাহলে যদি আমরা ছবির আকারে দেখি তাহলে আমাদের এইখানটা যদি ছবিটা আঁকি, কত আছে, আমাদের 270 মিটার একটা ট্রেন, আর এইটার বেগটা কিন্তু দেওয়া আছে 120 কিমি পার ঘন্টা। এটা এদিকে যাচ্ছে। এবার বলেছে বিপরীত দিক থেকে কত বেগে বলেছে আমাদের, 80 কিমি পার ঘন্টা বেগে আসা একটা ট্রেন, সেই ট্রেনটার আমাদের দৈর্ঘ্য দেয়নি। যখন ওরা ক্রস করলো তখন বলে দিয়েছে আমাদের কত সেকেন্ড সময় লেগেছে, 7 সেকেন্ড লেগেছে। তাহলে আমাদের বিপরীত দিক থেকে যখন আসতে তাহলে নিশ্চয়ই আমাদের বেগের যোগ হবে। তাহলে এইখানটা 120, এইখানটা 80, তাহলে কত, 120 প্লাস 80, অর্থাৎ আমাদের কত, 200
কিমি পার আওয়ার। কত সেকেন্ড অতিক্রম করেছে? তাহলে 200 কিমি পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে নিতে হয় 5/800 দ্বারা গুণ করব। এটা কত সেকেন্ডে অতিক্রম করেছে আমাদের? সরি, এটা 7 হবে না, এটা হচ্ছে 9 সেকেন্ডে অতিক্রম করেছে। তাহলে ইনটু 9, তাহলে 9 দিয়ে করলে 9 2 18, 2 দিয়ে করলে আমাদের 100। অর্থাৎ টোটাল যে আমাদের কত সেকেন্ড, 9 সেকেন্ড গেছে, সেই 9 সেকেন্ডের মধ্যে কি দুটোর দৈর্ঘ্যই আছে, যেহেতু আমরা বিপরীত দিক থেকে আসতে অতিক্রম করেছে। তো আমাদের প্রথম ট্রেনটার দৈর্ঘ্য বলে দিয়েছে কত, 270 মিটার। তাহলে 270 যদি বাদ হয় তাহলে দ্বিতীয় ট্রেনটার দৈর্ঘ্য কত হবে আমাদের? 3, তাহলে কত, 2, 230 মিটার। তাহলে 230 মিটার, এটা অপশন নম্বর কিন্তু এ আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি বলে দিয়েছে? এ এবং বি দুটি পাত্রে স্প্রিটার জল আছে। তাহলে আমাদের দুটো পাত্র আছে, একটা পাত্র এ আছে, একটা পাত্র বি আছে। তো প্রথম পাত্রের মধ্যে স্পিড আছে 5:2, অর্থাৎ 5 ভাগ স্পিড থাকলে 2 ভাগ জল আছে। আর দ্বিতীয় পাত্রের মধ্যে 7 ভাগ স্পিড থাকলে 6 ভাগ জল আছে। এবার কি বলে দিয়েছে? অনুপাতগুলো মিশ্রিত আছে। কি অনুপাতে এই মিশ্রণগুলো মেশালে একটা নতুন পাত্র পাবো? সেই নতুন পাত্রটা কি? সি পাত্র। তার মধ্যে আমাদের স্পিড থাকবে কত? 8, আর জল থাকবে কিন্তু আমাদের 5। তাহলে এইটা সব থেকে খুব তাড়াতাড়ি আসবে কিভাবে যদি আমাদের করা হয়? আগে আমাদের কোয়ান্টিটিটাকে সমান করে দেবো। তাহলে আমাদের এইখানটা কত আছে? 7 আছে কোয়ান্টিটি, এইখানটা কত আছে? 13, আর এইখানটা কত আছে? 13। তো সেম সেম কিন্তু কোয়ান্টিটি নেই, কোয়ান্টিটিটাকে যদি সেম করতে হয় তাহলে আমাদের এইখানটা 7, 13, 13, এদের তাহলে কি লসাগু করে দিতে হবে। তো 13 কমন গেলে 7, 1, 1। তাহলে প্রথমটার ক্ষেত্রে 7 আছে, কি নেই? 13 নেই। তাহলে আমাদের একে কত দ্বারা গুণ করব? 13 দ্বারা গুণ করব। দ্বিতীয়টার ক্ষেত্রে 7 নেই, তৃতীয়টার ক্ষেত্রে কত? 7 নেই। এবার যে কোনো একটা চাপিয়ে যদি অ্যালিগেশন করে দিই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তাহলে 5 তার একটা 65 হলো, আর এটা কত হলো? 7 সাথে কত? 49 হলো। আর 7 কে 8 দ্বারা গুণ করলে এইটা দিয়েও করতে পারি, অথবা করতে পারি 13 2 26, 6 সাথে কত আমাদের? 42, আর 5 সাথে কত আমাদের? 35। তো এটা কত হলো? 7 হলো। আর এটা কত হচ্ছে আমাদের? 26 নয়, 7:9। তাহলে 7:9, এটা কিন্তু অপশন নম্বর ডি। যদি আমাদের এইটা সিম্পলিফাই করি তাও আমাদের বেরোবে কত? 7:9। তাহলে অপশন নম্বর ডি সঠিক উত্তর, আর খুব তাড়াতাড়ি চলে আসবে। আর যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো পরবর্তী অঙ্ক কি বলে দিয়েছে আমাদের? যদি 6 বছরের সরল সুদ আসলে 30%, অর্থাৎ আসল যদি 100 টাকা হয়, সুদ কিন্তু কত টাকা হচ্ছে আমাদের? 30 টাকা হচ্ছে। এটা কত বছরে আমাদের? 6 বছর। এটা আসল, এটা কিন্তু আমাদের সুদ। অর্থাৎ 30 টাকা যদি সুদ করতে হয় তাহলে কিন্তু আমাদের দরকার কত বছর? 6 বছর। এবার কি বলে দিয়েছে? এটি আসলে সমান হবে কত বছরে? অর্থাৎ এই সুদটার কথা বলেছে, আসলে সমান হবে কত বছরে। অর্থাৎ আসল তো 100 টাকা, তাহলে সুদ কত করতে হবে আমাদের? 100 টাকা। এটা বলেছে আমাদের কত বছরে, এটাই আমাদের অঙ্কের ভাষা। তাহলে আমাদের 30 টাকা যদি সুদ করতে হয় তাহলে কিন্তু দরকার কত বছর? 6 বছর দরকার। তাহলে 1 টাকার জন্য দরকার নিশ্চয়ই 6/30। আমাদের 100 টাকা করতে গেলে কত বছর দরকার? 100 গুণ 6 বাই আমাদের কত? 30। তো 3 2 6, তাহলে কত বছর দরকার? 20 বছর। এটা অপশন নম্বর বি কিন্তু সঠিক উত্তর। নেক্সট, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমাদের প্রফিট এন্ড লস থেকে প্রত্যেকটা পরীক্ষায় দেখি কিন্তু আমাদের দু তিনটে কিন্তু প্রফিট লস থেকে আসে। একজন ব্যবসায়ী চা বিক্রির ওপর 4% ক্ষতির দাবি করে, অর্থাৎ সে চাটা বিক্রি করেছে 4% ক্ষতি হয়েছে, অর্থাৎ 100 টাকা দিয়ে যদি কেনে সে কি করেছে? 96 টাকা দিয়ে বিক্রি করেছে এরকম। কিন্তু ওজনের সময় 1 কেজির পরিবর্তে আমাদের কি হয়েছে? 840 গ্রাম লাভ হয়েছে। তাহলে আমি এটা কিন্তু আগেও তোমাদের অনেকবার করানো হয়েছে। আমরা দুটো জিনিস দেখবো, যদি লাভ হয় তাহলে বড় সংখ্যাটা থাকবে উপরে, আর যদি ক্ষতি হয় তাহলে কি থাকবে আমাদের? ছোট সংখ্যাটা যাবে আমাদের উপরে। এইটুকুই দেখবো। 4% ক্ষতি, 4% ক্ষতি মানে কত? 196। প্রথম ক্ষেত্রে একটা পেলাম। আর একটা কত? 1 কেজির পরিবর্তে, 1 কেজি আমাদের নিশ্চয়ই কত গ্রাম? আমাদের 1000 গ্রাম। পরিবর্তে দিয়েছে কত? 840 গ্রাম। এটুকু পেলাম। এবার প্রথম ক্ষেত্রে যেহেতু ক্ষতি হয়েছে তাহলে ওপরে যাবে ছোটটা, 96/100 গুণ পরবর্তী 1 কেজির পরিবর্তে দিয়েছে 840 গ্রাম। তাহলে নিশ্চয়ই আমাদের এখানটা লাভ হয়েছে, তাহলে বড় সংখ্যাটা যাবে উপরে, ছোট সংখ্যাটা আসবে নিচে। আর শতকরা বের করতে হলে আমাদের 100 বের করবো। তো এইখানটায় 0 0 কেটে গেল, কেটে গেল। তো আমাদের যদি 12 দিয়ে কাটি, 8 12 96, 12 দিয়ে কাটলে 7 12 84।
তাহলে 800 কে কত দ্বারা ভাগ, 7 দ্বারা ভাগ। তো 800 কে যদি আমাদের 7 দ্বারা ভাগ করা হয়, 7 একে 7 থাকছে 1 0, আবারও 7 একে 7 থাকছে 3 0, 4 7 28, রিমাইন্ডার রয়েছে 2 2 এর 7। অর্থাৎ 100 টাকার জিনিসটা গিয়ে বলেছে 114 টাকা 14.2% হয়েছে। তাহলে আমাদের টোটাল লাভ হয়েছে কত পার্সেন্ট? নিশ্চয়ই আমাদের 100 থেকে যদি আমাদের ডিফারেন্স করে দিই, তাহলে বাদ বাকি যেটা হবে 14.27%। অপশন নম্বর বি কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট কি বলে দিয়েছে, 46 দিনে একটি কাজ শেষ করা চুক্তিতে দৈনিক 8 ঘন্টা করে কাজের হিসাবে 117 জন লোক নিয়োগ করা হয়। অর্থাৎ আমাদের টোটাল দিন সংখ্যা কত, 46 দিন সংখ্যা। কি বলে দিয়েছে, একটা চুক্তি করেছে দৈনিক যদি 8 ঘন্টা করে করা হয়, 117 জন যদি লোক দেওয়া হয়, তাহলে বলেছে নিয়োগ করা হয়, তাহলে কাজটা করা যাবে। দেখা গেছে কি আমাদের 33 দিন পরে, অর্থাৎ 46 দিনের কন্ট্যাক্ট করেছিল কিন্তু বলেছে 33 দিন পরে। তাহলে আমাদের 33 দিন পরে কি বলে দিয়েছে, 33 দিন পরে কাজটির 4/7 অর্থাৎ আমরা কিন্তু এই যখনই আমাদের এই সংখ্যাটা পেয়ে গেলাম, অর্থাৎ টোটাল কাজ যদি আমাদের 7টা করার কথা বলেছিল, তার মধ্যে কিন্তু আমাদের কটা কাজ হয়েছে, 4টে কাজ। আর আমরা যখনই এই সমস্ত সময় কার্যের অঙ্ক করি, কাজের যে পরিমাণটা সেটা কিন্তু সবসময় নিই। তাহলে আমাদের নিচে বসিয়ে দিলাম, কাজটা 4টে কাজ হয়েছে 33 দিন পরে কাজটি 4/7 অর্থাৎ 7টা কাজের মধ্যে আমাদের 4টে কাজ হয়েছে, সম্পূর্ণ হয়েছে। তাহলে আমাদের কত ঘন্টা করে বলে দিয়েছিল, আমাদের 8 ঘন্টা করে। তাহলে গুণ কত, এখানটা 8 হবে। এবার নেক্সট কি হলো, এবার কি বলেছে, কতজন অতিরিক্ত লোক নিয়োগ করলে প্রত্যেকে দৈনিক 9 ঘন্টা করে, অর্থাৎ দৈনিক 9 ঘন্টা করে। অবশিষ্ট কাজ আমাদের, বাকি কাজ 7টার মধ্যে 4টে হয়েছে, বাকি কাজ নিশ্চয়ই 3টে হয়েছে। কতজন লোক, তাহলে আমাদের এখানটা কতজন লোক আমরা জানি না, কিন্তু আমাদের দিনটা অবশিষ্ট যে দিনটা রয়েছে আমাদের টোটাল কত, প্রথমে কত দিন ছিল আমাদের, 33 দিন ছিল। তাহলে আমাদের 33 দিনে আমাদের কত, 117 জন লোক ছিল, এখানটা 117 জন। আর এইখানটা যে আমাদের দিন সংখ্যাটা, তাহলে টোটাল ছিল আমাদের 46 দিন, তার মধ্যে আমাদের 33 দিন কিন্তু হয়ে গেছে, অবশিষ্ট রয়েছে কত, আমাদের অবশিষ্ট রয়েছে নিশ্চয়ই 13 দিন। তাহলে আমাদের যদি 13 দিনে শেষ করতে হয় দৈনিক 9 ঘন্টা করে কাজ করে 3টে কাজ, তাহলে আগে দেখি টোটাল কতজন লোক লাগবে। তো আমাদের 3 দিয়ে কেটে দিলে 3 3 এ 9 হলো, 13 দিয়ে কাটলে আমাদের 9 13 117 হলো, 3 দিয়ে কেটে দিলে আমার 3 3 এ 9 হলো, 4 দিয়ে 4 2 এ 8 হলো। তাহলে আমাদের দরকার কত, তাহলে আমাদের জিজ্ঞাসা চিহ্ন মানে কত হবে, 33 দিয়ে কত 66 গুণ 3 3 6 18 198 জন দরকার। কিন্তু আগে থেকে আমাদের দেওয়া আছে কতজন, আগে থেকে দেওয়া আছে কিন্তু আমাদের 117 জন, তাহলে 117 জন বাদ দেবো। তাহলে আমাদের দরকার আর কতজন, বলে দিয়েছে আমাদের এখানটায় কতজন অতিরিক্ত লাগবে। যদি সম্পূর্ণ কাজটা করতে হয়, দেখলাম আমাদের 198 জন লাগবে, আমাদের হাতে দেওয়া আছে কতজন, 117 জন, তাহলে দরকার কিন্তু 81 জন। এটাও কিন্তু অপশন নম্বর বি আমাদের সঠিক উত্তর। নেক্সট কি বলে দিয়েছে, 4টি পাইপ দ্বারা একটা আমাদের নল চৌবাচ্চার একটা অঙ্ক দিয়েছে, 4টি পাইপ দ্বারা একটি জলধারা যথাক্রমে 15 ঘন্টা 20 ঘন্টা 30 15 20 30 আর 60 ঘন্টায় করে। যদি 4টি পাইপ একসাথে, কি বলে দিয়েছে আমাদের, প্রথমটা 8টার সময় যদি খোলা হয়, দ্বিতীয়টা 9টার সময়, তৃতীয়টা 10টা, চতুর্থটা আমাদের 11টায় খোলা হয়েছে, বলে দিয়েছে তাহলে জলধারাটি কতক্ষণে পূর্ণ হবে। তাহলে যদি আমাদের ছবি আঁকে, 4টে আছে, এইটার যেটা আছে প্রথমটা কি আছে 15, তারপরটা কি আছে আমাদের 20, তারপরটা কত আছে আমাদের 30 আছে, আর তারপরটা কত আছে আমাদের 60 আছে। এই প্রথম যেটা খোলা হয়েছে সেটা কিন্তু আমাদের 8টা, পরের যেটা সেটা কিন্তু আমাদের 9টা, তারপরটা 10টা, আর তারপরটা কিন্তু আমাদের 11টা। তাহলে টোটাল যে আমাদের টাইমটা আছে, টাইমটাকে যদি আমাদের লসাগু করি, তাহলে আমাদের যে এই পাত্রটা আছে, এই পাত্রের মধ্যে টোটাল কিন্তু আমাদের যে জল আছে, টোটাল কতটা জল ধরতে পারবে সেটা কিন্তু আমাদের বেরিয়ে যাবে। তো আমাদের লসাগু করে দিলাম 15 20 30 আর আমাদের কত 60। তাহলে 4টাকে যদি লসাগু করে তাহলে টোটাল আমাদের কত, আমাদের লসাগু বের করতে গেলে খুব একটা নিয়ম আছে, আমাদের বড় যে সংখ্যাটা থাকবে সেটাকে আমাদের দেখবো ছোটগুলো দিয়ে ভাগ যায় কিনা। যদি না যায় তাহলে তার পরবর্তী যে গুণিতক আছে, যদি 60 হয় 60 এর পরবর্তী গুণিতক 120। তো আমরা দেখি 60কে 15 দিয়ে ভাগ যায়, 60কে 20 দ্বারা ভাগ যায়, 60কে 30 দ্বারা ভাগ যায়, 60কে তো 60 দ্বারা ভাগ যাবে। তো আমাদের টোটাল জল ধারণ ক্ষমতা আমাদের বেরিয়ে গেছে কত লিটার, 60 লিটার আছে।
তো আমাদের 15 ঘন্টা যদি 60 লিটার করে তাহলে এক এক ঘন্টায় করছে 4 লিটার, এটা করছে 3 লিটার, এটা করছে 2 লিটার, এটা করছে আমাদের 1 লিটার। তো আমাদের টাইমটা এবার ফিক্সড করতে হবে, এ 8টার সময় এসছে আর এ কত 11টার সময়, তাহলে নিশ্চয়ই 8টা থেকে 11টা, এ নিশ্চয়ই 3 ঘন্টা করবে। এ করেছে 9টার সময়, তাহলে নিশ্চয়ই 2 ঘন্টা করবে, এ কিন্তু আমাদের 1 ঘন্টা করবে। অর্থাৎ কত লিটার, এটা 12 লিটার, এটা 6 লিটার, এটা 2 লিটার। তো 12 আর 6 18 দিয়ে 20 লিটার কিন্তু জল হয়ে গেছে। অবশিষ্ট যে 40 লিটার জল, তখন কি বলে দিয়েছে 3টে নল এবার প্রত্যেকটা কিন্তু খোলা হয়ে গেছে। তো আমাদের তখন খোলা হলে তাহলে এ 4 লিটার, এ 3 লিটার, 7 লিটার, এ 2 লিটার, 9 লিটার, এ কত 1 লিটার, 10 লিটার। তাহলে এই 40 লিটার করতে লাগবে কিন্তু আমাদের 4 ঘন্টা। অর্থাৎ জলধারাটি কতক্ষণে পূর্ণ হবে, আমাদের ফিক্স টাইম করে ফেলেছিলাম 11টা, তো 11টার পরে যদি আমাদের 4 ঘন্টা করা হয়, কত 12টা, 1টা, 2টো, 3টে, তাহলে 3টে PM এ গিয়ে আমাদের জলধারাটা কিন্তু আমাদের পূর্ণ হবে। বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। নেক্সট বলেছে এক ব্যক্তি 2.5 কিমি পার ঘন্টা বেগে পাহাড়ে উঠতে পারে এবং 3.14 কিমি পার ঘন্টা বেগে পাহাড় থেকে নামতে পারে। যদি পাহাড়ে উঠে শুরুর স্থানে ফিরে আসতে 4 ঘন্টা 36 মিনিট সময় লাগে, তাহলে ওই ব্যক্তি পাহাড়ে উঠে কত দূরত্ব অতিক্রম করেছে। তো আমাদের যদি ছবিটা আঁকি এখানটায়, তাহলে টোটাল এটা হচ্ছে টোটাল পাহাড়। আমাদের কি বলে দিয়েছে, আমাদের উঠে যখন গেছে তখন কিন্তু আমাদের 2.1 অর্থাৎ 5/2 কিমি পার ঘন্টা বেগে উঠেছে। আর নামার সময় বলে দিয়েছে আমাদের 3.14 অর্থাৎ 13/4, এটা কিমি পার ঘন্টা, এটাও নিশ্চয়ই কত কিমি পার ঘন্টা। এবার বলেছে ওঠা আর নামা, এটা সময়টা লেগেছে কিন্তু আমাদের 4 ঘন্টা 36 মিনিট। এটাকে ঘন্টাকে মিনিটকে ঘন্টা করে দিলে আমাদের 60 দ্বারা ভাগ করতে হবে, 12 দিয়ে কাটলে 3, 12 দিয়ে কাটলে 5, তাহলে আমাদের টোটাল কিন্তু আমাদের 23 বাই কত হলো 5, 23/5 ঘন্টা সময় লাগছে উঠতে আর নামতে। তো আমরা একটা আগে আমাদের যখন টাইম এন্ড ডিস্টেন্স এর অঙ্কগুলো করানো হয়েছে, তখন আমরা বেগ যেটা থাকবে বেগকে লসাগু করলে কিন্তু আমাদের মোট দূরত্ব বেরোবে। তো আমাদের প্রথমে বেগটা কত ছিল, এটা বেগ, এটা মোট দূরত্ব, আর একটা কিন্তু আমাদের সময়। তো বেগটা ছিল একটা 5/2, আর একটা বেগ ছিল কত আমাদের 13 কত আমাদের 4। তো বেগটাকে লসাগু করলে, তাহলে লসাগু যখন করতে হবে, যদি ভগ্নাংশ হয় লসাগু করতে গেলে হয় লবগুলো লসাগু, যদি গসাগু করতে হয় তাও লবগুলোর গসাগু। তো আমাদের এখানটা লসাগু করতে হবে 5 আর 13 লসাগু, আমাদের কিছু কমন যায় না, তাহলে ডাইরেক্ট গুণ করতে হবে 65। আর 2 একটা লসাগু যখন বলবো লবগুলো লসাগু হলে নিচেরটার গসাগু হবে, তাহলে 2 আর 4 এদের গসাগু নিশ্চয়ই আমাদের কত 2। তো আমাদের তখন কি করবো, মোট দূরত্বকে যদি বেগ দ্বারা ভাগ করি, তাহলে 65/2 আছে, একে ভাগ করবো আমরা 5/2 দিয়ে, দেখি কত হয়। তো 65/2 উপরে চলে গেল 2, নিচে 5, তাহলে প্রথমে সময় লাগছে কিন্তু আমাদের 13 ঘন্টা, এটা কিন্তু সময়। আর পরবর্তী ক্ষেত্রে দেখি আরেকটা কত লাগে, 65/2 বাই কত আমাদের 13/4 করলে আমাদের 65/2 গুণ উপরে 4 নিচে 13, তো এটা 5, 5, 2, তাহলে এইখানে লাগছে কিন্তু আমাদের 10 ঘন্টা। তাহলে আমাদের প্রশ্নে বলে দেওয়া ছিল টোটাল আমাদের উঠতে আর নামতে টোটাল কিন্তু 23/5 ঘন্টা, আমাদের বেরিয়েছে 23 ঘন্টা। তো আমাদের যেটা বেরিয়েছে সেটা নিচে, আর বইয়ের মধ্যে যেটা দেওয়া থাকবে আমাদের মেন যেটা, সেটা 23/5 ঘন্টা, তাই 5টা নিচে এলো। আমাদের বলেছে স্থান দুটো দূরত্ব, তাহলে স্থানটার দূরত্ব কত হবে 65 কত আমাদের 2। তো আমাদের 23 কেটে গেল, এটা কাটলে 13, অর্থাৎ 13/2 মানে 6.12 কিলোমিটার। তো 6.12 অপশন নম্বর ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট অঙ্ক কি আছে। প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো এক্সামে এসেছে, আর প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। পরীক্ষায় তোমরা দেখলে অবশ্যই দেখবে, যদি কোশ্চেন গুলো খেয়াল করো, এইখান থেকে কিন্তু অনেক অঙ্ক আসে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যখনই বলেছে তখন কটা 9 হয় আমাদের, 5টা 9 হবে। নির্ণয় করতে বলে দিয়েছে, যেটি বলেছে 8, 15, 16, 21 5 দ্বারা বিভাজ্য। তাহলে বিভাজ্য অধিকার নিশ্চয়ই সেটার কি করতে হবে, আমাদের লসাগু করতে হয়। প্রত্যেকটা বিভাজ্য যদি হয় তাহলে এমন একটা ন্যূনতম একটা সংখ্যা পাবো যেটার মধ্যে কিন্তু সবগুলোই যাবে। তাহলে করতে গেলে লসাগু করবো 8, 15, 16, 21 আর আমাদের 5। তো আমাদের প্রথমে 5 দিয়ে দিই, 8 হলো, 3 হলো, 16 হলো, 21 হলো, 1 হলো। এবার 3 দিয়ে দিই, 8 হলো, 1 হলো, 16 হলো, আমাদের 7 হলো, 1 হলো। এবার আমাদের কত 2 দিয়ে দিই, 4 হলো,
1 হলো, 8 হলো, 7 হলো, 1 হলো। আবারও আমরা 2 দিয়ে দিই, 2 হলো, 1 হলো, 4 হলো, 7 হলো, 1 হলো। আবার আমরা 2 দিয়ে দিই, 1 হলো, 1 হলো, 2 হলো, 7 হলো, 1 হলো। আর যাচ্ছে না। এবার তাহলে করলে কত হবে? 3 5 15, 15 দিয়ে 30, 30 দিয়ে 60, 60 দিয়ে কত? 120, 120 কে যদি আমাদের 120 দুগুণে 200, 240, 240 কে যদি আমাদের 7 দ্বারা গুণ করি, 0 4 7 28, 8 7 2 14 16, 1680 হলো। আমাদের লসাগু হয়েছে 1680। এবার 5টা 9, 1 2 3 4 5। এবার 1680 কে তো 6 বারে বেশি হয়ে যাবে, তাহলে 5 বার যদি নেওয়া হয় তাহলে আমাদের 0, 5 8 40 এর 0, হাতে আমার 4, 5 6 30 আর 34 এর 4, হাতে আমাদের 3, 5 এর 3 এ কত? 8। তাহলে আমাদের এটা হচ্ছে 9 9, আবার আমাদের নামলো কত? 9, এটা কত? 5 1। এটা হলো। এবার যদি আমাদের 9 বার দিই, 0 8 9 72 এর 2, হাতে কিন্তু আমাদের 7, 6 9 54, 54 সঙ্গে 7 যদি যোগ করা হয় 7 4 11 হবে। তাহলে 11 1, হাতে কিন্তু আমাদের থাকে 6, 9 কে 9 আর 6 কিন্তু আমাদের 15। তাহলে এটা 9 হলো, 7 হলো, 8 হলো। তো 5 অঙ্কের যখন বৃহত্তম সংখ্যা বলে দিয়েছে তখন কি করতে হয়? বৃহত্তম সংখ্যা হলেই 5টা 9 যেটা পেয়েছি তার থেকে অবশিষ্ট যেটা আছে সেটা আমাদের বাদ দিলে উত্তরটা চলে আসবে। তো আমাদের 0 হলো, 1 হলো, 1 হলো, 9 9, সরি 1 না, এখানটা 2। তাহলে কত? 9 9 1 2 0, 9 9 1 2 0। এটা অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট অঙ্ক কি বলেছে। 5 এর প্রথম 10টি গুণিতকের গড়। ভীষণ ইজি অঙ্ক, খুব তাড়াতাড়ি চলে আসবে। তাহলে 5 এর প্রথম যে গুণিতক সেটা 5, আর 10 নম্বর যে গুণিতক সেটা কিন্তু আমাদের কত? 50। মাঝখানে কত হবে? 10 15 20 এরকম করে করলে এটা কত? 45 এরকম করে কিন্তু আসবে। তো আমাদের যখন গড় বলেছে তখন করতে গেলে একদম ইজি চলে আসবে, যেহেতু এদের ডিফারেন্সটা কিন্তু সেম। তাহলে প্রথম সংখ্যাটার সঙ্গে লাস্টের সংখ্যা যদি যোগ করা হয় তাহলে কত? 55, তাকে 2 দ্বারা ভাগ করব, তাহলে 27.5। অপশন নম্বর সি কিন্তু আমাদের সঠিক উত্তর। তো এইভাবে কিন্তু করব, যদি ওদের ডিফারেন্স সেম থাকে তাহলে আমাদের প্রথম সংখ্যাটার সঙ্গে লাস্টের সংখ্যা যোগ করলাম, দুটো সংখ্যা পেলাম, গড় বের করতে গেলে 2 দ্বারা ভাগ করে দেবো। আরেকটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আছে আমাদের, বীজগণিত থেকে দিয়েছে অঙ্কটা। তো পি এর মান বলে দিয়েছে আর কিউ এর মান বলে দিয়েছে, আমাদের বলেছে এই ভ্যালুটা কত হবে। তো আমাদের এইখানটা যদি করা হয়, তো প্রথমটা করলে কত? পি স্কোয়ার কিউ আছে প্লাস কত? কিউ স্কোয়ার পি আছে। তাহলে আমাদের লসাগু পি কিউ। তাহলে প্রথমে কিউ কিউ থাকছে না, এইখানে একটা পি, এখানে দুটো পি, তাহলে 3টে পি, পি কিউ, আর এটা কত? কিউ কিউ। তো আমাদের যদি করি পি প্লাস কিউ তার এ কিউব প্লাস বি কিউবের যে সূত্র আছে, এ প্লাস বি তার কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর এখানটায় কত আছে? বি কিউ আছে। তাহলে আমাদের এই মানটা, আমাদের কিন্তু একটা মানও জানা নেই, আমাদের কি মান বের করতে হবে? পি প্লাস কিউ এর মান বের করতে হবে। বের করতে হবে কত? পি কিউ এর মান বের করতে হবে। তাহলে নিশ্চয়ই এখানে পি এর মান আছে, এখানটা কিউ এর মান আছে। পি কিউ এর মান কিভাবে বের করব? খুব তাড়াতাড়ি। পি কিউ এর মান যদি বের করতে হয়, √2 + 1 √2 - 1 ইন্টু √2 - 1 √2 + 1। তো কেটে গেল, তাহলে পি কিউ এর মান কিন্তু 1 বেরিয়ে গেছে। আর আমাদের বের করতে হবে কত? পি প্লাস কিউ এর মান বের করতে হবে। তাহলে √2 + 1 √2 - 1 প্লাস √2 - 1, আমি তোমাদের শর্ট ট্রিকও বলে দেবো একটা, √2 + 1। তো যদি বের করতে হয় আমাদের, তাহলে আমাদের এখানটা আমাদের লসাগু করলে কত? √2 - 1 √2 + 1। তো প্রথমটার ক্ষেত্রে আমাদের √2 - 1 √2 - 1 থাকছে না, কি থাকছে? √2 প্লাস কত? √2 + 1 দুবার হয়ে গেল, তাহলে স্কয়ার প্লাস √2 - 1 তার স্কয়ার। তো আমাদের একটা ছোটবেলায় একটা সূত্র পড়েছিলাম ক্লাস 9 10 এ যখন পড়ি, 8 এ, a - b স্কয়ার প্লাস a প্লাস b যদি স্কয়ার করা হয়, যদি মাঝখানটায় যদি আমাদের প্লাস থাকে তাহলে আমাদের সূত্র হবে 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এখানে যদি মাইনাস থাকতো তাহলে সূত্র হতো আমাদের 4ab। যেহেতু এখানটা প্লাস আছে তাহলে 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হবে। তাহলে 2 * a স্কয়ার, a মানে √2 তার স্কয়ার আর b মানে 1 তার স্কয়ার, ডিভাইড বাই কত আমাদের? a - b + b সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে 2 ইনটু দুটো √2 মানে একটা 2, তাহলে 2 + 1 বাই হচ্ছে 2 - 1। তাহলে আমাদের আলটিমেট হবে 2 * 3/1, আলটিমেট কিন্তু আমাদের 6 হলো।
তো যখন আমাদের এইখানটা আমাদের পি প্লাস কিউ এর মান বের করতে হয়, সেটা বের করতে গেলে এই নিচে যেটা থাকে, আমি তোমাদের শর্ট ট্রিক বলছি, এইখানটা নিচে যেটা থাকে সেটাকে স্কোয়ার করে দেবো, স্কোয়ার করে ডিফারেন্স। তাহলে স্কোয়ার করে ডিফারেন্স করলে তাহলে √2 কে যদি স্কোয়ার করা হয় তাহলে 2 আর 1 কে স্কোয়ার করলে 1, এদের ডিফারেন্স কিন্তু 1 পাবো, তাহলে এখানটা 1 পেলাম। মাঝখানটা যদি প্লাস থাকে তাহলে 2 লিখে দেবো আর এটাকে স্কোয়ার করবো, তাহলে এটাকে স্কোয়ার করলে তো আমাদের 2 হলো, আর ওইটাকে স্কোয়ার করবো অপর যেটা থাকবে, তাহলে 2 × 3/1। এটা কিন্তু একবারে চলে আসবে, এতটা কিছু আমাদের করার দরকার নেই। তাহলে আমাদের এইখানটা যেটা হলো, তাহলে p + 1 এর মান 6, p + q এর মান 6 বেরিয়েছে, তাহলে 6 এর কিউব মাইনাস 3 × 1 গুণ 6, 6 ডিভাইড বাই কিন্তু আমাদের 1। তাহলে 6 এর কিউব 216, তার থেকে যদি আমাদের 800 বাদ দিই তাহলে 8 আছে 16, 8 হলে হাতে 1, 2 9 198। অপশন নম্বর কিন্তু আমাদের সি সঠিক উত্তর 198। চলো দেখা যাক আমাদেরকে নেক্সট অঙ্ক কি আছে। তো নেক্সট অঙ্ক একটা বলে দিয়েছে এক্স পরিমাণ টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ ও সি, তাহলে এ ইস টু সি যদি টাকা পায় কত 8:7 টাকা, আমাদের বি আর সি টাকা পায় কিন্তু আমাদের 3:2 টাকা। এ এবং বি এর টাকার পার্থক্য 240 টাকা হলে আমাদের এক্স এর পরিমাণ কত। ভীষণ ইজি অঙ্ক। আমাদের এখানটা এ আছে আর সি আছে, আর এখানটায় বি আছে সি আছে, তাহলে আমাদের নিশ্চয়ই দু জায়গায় কি আছে, আমাদের এর মধ্যেও সি আছে এটার মধ্যেও সি আছে, সি এর পরিমাণ কিন্তু সমান নেই, কারণ প্রথম ক্ষেত্রে সি এর মান 7 দেওয়া আছে, দ্বিতীয় ক্ষেত্রে সি এর মান 2 দেওয়া আছে। যদি সমান করতে একে 7 দ্বারা গুণ করবো, একে 2 দ্বারা গুণ করবো, অনুপাত যেহেতু সেহেতু কিন্তু দুটো সংখ্যাকে গুণ করতে হবে, তিনটে থাকলে কিন্তু তিনটেকে গুণ করতে হতো। তাহলে 8 × 2 = 16 ইস্টু কত 7 হলো, আর এটা কত 3 × 7 = 21 ইস্টু কত হলো, সরি 7 × 2 = 14 হলো, আর 3 × 7 = 21 ইস্টু 14 হলো। তাহলে আমাদের যদি এবার পুরোটা কম্বিনেশন করে দিই, a ইস্টু b ইস্টু c কত হবে, a এর মানটা 16, b এর মানটা পেয়ে গেছি 21, আর c এর মানটা 14। বলে দিয়েছে a আর b এর পার্থক্য, a 16 টাকা, b কত 21 টাকা, পার্থক্য কত টাকা, আমাদের 5 টাকা। কিন্তু প্রশ্নে বলে দিয়েছে কত 240 টাকা। আমাদের বলে দিয়েছে মোট টাকার পরিমাণ কত, তাহলে মোট টাকা পরিমাণ করতে গেলে সবগুলো যোগ করে দেবো। তাহলে আমাদের এইখানটা কত হলো 21 + 16 প্লাস কত আমাদের 14, তাহলে 6 আর 4 10 আর 1 11, 1 হাতে আমাদের 1, 2 আর 1 3 আর 1 4 আর 1 কত 5, তাহলে কিসের মান বের করবো আমরা 51 এর মান বের করবো। তো আমাদের এটা কাটলে 5 দিয়ে 4 × 5 = 20, 5 × 8 = 40, তাহলে 48 × আমাদের 51 যদি করা হয়, 8 4 গুণ 5 8 5 8 40 এর 0, হাতে আমাদের কত হলো, আমাদের হাতে 4 হলো, 4 5 20 আর 4 24, তাহলে 2448, 2448 অপশন নম্বর কিন্তু সি আমাদের সঠিক উত্তর। তো আজকের আমাদের কিন্তু লাস্ট অঙ্ক এটা। যদি এ বি সি মান 16 বলে দিয়েছে, a স্কয়ার প্লাস b স্কয়ার মান 90 বলে দিয়েছে, তাহলে বলে দিয়েছে এ বি বি সি সি এর মান কত হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্কটা। সিজিএল এ যদি আমাদের একটুখানি যদি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন গুলো খেয়াল করি তাহলে আমরা দেখবো এই টাইপের অঙ্ক একদম 100% শিওর কোনো না কোনো সেটে, না অনেকগুলো সেটে আসছে এই অঙ্কটা দিয়ে। হয়তো সেখানে বলে দিয়েছে a + b + c এর মান কত, যেখানে বলে দিয়েছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার মান দেওয়া আছে, a b c এর মান দেওয়া আছে, তো আমাদের প্রথমটাকে আমরা স্কয়ার করে দিলাম। তো a + b + c স্কয়ারের সূত্র আছে a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2 * ab + bc + c। তো 16 এর স্কয়ার করলে 256, আর আমাদের এইটুকের মান দেওয়া আছে কত 90, তাহলে 90টা বাদ হবে আমাদের, তো 6 হলো, আর আমাদের কত 9 আছে, কত 9 আছে কত হলে 15 হবে, 6 হলে হাতে 166 হলো, তাহলে 2 * ab + bc + ca এর মান কিন্তু 166 হলো। তো 2 দিয়ে কাটলে 8 আর 3, তো অপশন নম্বর বি কিন্তু আমাদের সঠিক উত্তর 83। তো আজকে ক্লাস এ পর্যন্ত। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।